হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুই ঘর। আজকে তোমাদের সাথে শেয়ার করব সিম্পল কিন্তু বিখ্যাত কচু ভর্তা রেসিপি। যেদিন এই ভর্তাটা করবে ভাতটা একটু বাড়িয়েই রান্না করো। এই ভর্তাটা যে কতটা লোভনীয় তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো আর দেরি না করে এটা তৈরি করা শুরু করে দেই। এখানে দেখো 2 টুকরা কচু নিয়েছি। এখন এগুলোকে ছুলে টুকরা করে ধুয়ে নিব। টুকরাগুলো এমন ভাবে করবে যাতে করে গ্রেটারে গ্রেট করা যায়। অনেকেই কচুটাকে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি সেদ্ধ করব না। আমি একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিব। গ্রেট করে নিচ্ছি যাতে করে বাটতে বা ব্লেন্ড করতে সুবিধা হয়। এভাবে ভর্তাটা করলে পুষ্টিগুণও বজায় থাকে আর খেতে সবচেয়ে বেশি মজার হয়। যে কোনো কচুই এভাবে ভর্তা করা যাবে, শুধু যে কচুগুলো একটু বেশি গলায় ধরে সেগুলোকে ভাজার সময় একটু ভালোভাবে ভেজে নিলেই হবে। এভাবে সবগুলো কচুকে গ্রেট করে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। দেখো একটি মিক্সার জারে অর্ধেকটা কচু নিয়ে নিচ্ছি। কচুগুলোকে আমি 2 ভাগে ব্লেন্ড করব, কারণ এখানে আমি আরো কিছু উপকরণ দিব। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। নারকেলটা আমি আগেই কুড়িয়ে রেখেছি। এরপর এখানে দিয়ে দিব কিছু শুকনা মরিচ। এগুলোকে আমি আগেই 2 টুকরা করে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে এগুলো নরম হয়ে যায়। এই মরিচগুলো ঝাল অনেক কম, সেই জন্য একটু বাড়িয়ে দিয়েছি। এখন এই কচুগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখো একদম মিক্স হয়ে গেছে। বাকি কচুগুলোকেও আমি এভাবে ব্লেন্ড করে নিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। ভর্তাটা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিব 1/2 কাপ থেকে একটু বেশি সরিষার তেল। এখানে সরিষার তেল দিতে চেষ্টা করবে, এতে করে ভর্তার স্বাদটা অনেক ভালো হবে। এখন তেলটা ভালোভাবে গরম হলে এখানে ছোট একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর কিছু কালো জিরে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজি হলেই এখানে বেটে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ি আর একদম সামান্য করে মরিচের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর চুলার আগুনটি মিডিয়াম থেকেও বাড়িয়ে রেখে এগুলোকে জাল করতে থাকবো এর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, এতে করে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এভাবে 15 মিনিট মতো জাল করার পর দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে। জলটা শুকিয়ে আসলে এগুলোকে ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু খুব সহজে নিচে লেগে যাবে। এ পর্যায়ে চুলার আগুনটি ডিম করে এখানে দিয়ে দিব 1 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ থেকে একটু বেশি চিনি। এখানে চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর জিরার গুঁড়াটা ভেজে দিলেই এই ভর্তাটা সবচেয়ে বেশি মজার হয়। আর তোমরা যদি চাও জিরাটা কচু বাটার সময় কাঁচাই দিয়ে দিতে, তাও পারবে। এগুলো দেওয়ার পর ভর্তাটাকে আরো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে ভর্তাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিবে। কেউ একটু বেশি ভেজেই খেতে পছন্দ করে, আবার কেউ একটু নরম নরম রেখে খেতে পছন্দ করে। এ পর্যায়ে আমি চুলার আগুনটি একদম ডিম করে এগুলোকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি, জাস্ট জলীয় ভাবটা টেনে যাওয়ার জন্য। আমি এগুলোকে এর থেকে বেশি ভাজবো না। এ পর্যায়েই নামিয়ে নিব। তোমরা একবার এই ভর্তাটা করে খেয়ে দেখো। খাওয়ার পর এখানে এসে একটি রিভিউ দিবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।